আসসালামু আলাইকুম। টপ নিউজে স্বাগতম। জানিয়ে দিচ্ছি এই মুহূর্তে আমাদের হাতে থাকা সর্বশেষ সংবাদ আপডেট। শুরুতেই থাকছে সরকারের ব্যর্থতার কারণে আবারও রাজপথে সক্রিয় হচ্ছে আওয়ামী লীগ, রুমিন ফারহানা। এরপরে থাকছে বুলেট প্রুফ মিনিবাসে নির্বাচনী প্রচার চালাবেন খালেদা জিয়া। সর্বশেষে থাকছে বিদেশি শক্তির হাত ধরে ক্ষমতা চায় না জামায়াত, গোলাম পরোয়ার। এতক্ষণ শুনলেন আপডেট সংবাদগুলোর শিরোনাম, এবারে বিস্তারিত। সরকারের ব্যর্থতার কারণে আবারও রাজপথে সক্রিয় হচ্ছে আওয়ামী লীগ, রুমিন ফারহানা। বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা সতর্ক করেছেন, ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন না হলে প্রধান উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করতে পারেন এবং অনেক উপদেষ্টা বিদেশে গিয়ে আরামদায়ক জীবনযাপন শুরু করবেন। এতে দেশের রাজনৈতিক পরিস্থিতি অনিশ্চয়তার মুখে পড়বে। এ সময় তিনি জানান, অন্তর্বর্তী সরকারের ব্যর্থতার কারণে আওয়ামী লীগ আবারও রাজপথে সক্রিয় হচ্ছে। সম্প্রতি একটি টকশোতে উপস্থিত হয়ে রুমিন ফারহানা বলেন, প্রধান উপদেষ্টা স্পষ্ট জানিয়েছেন ফেব্রুয়ারির পরে তিনি আর থাকবেন না। আর যদি রাজনৈতিক দলগুলো নির্বাচনী সংক্রান্ত কোনো সিদ্ধান্ত নিতে ব্যর্থ হয় তাহলে প্রধান উপদেষ্টা চলে যাবেন। এনসিপি নেতা নাহিদ ইসলামের বক্তব্যের সাথে একমত পোষণ করে তিনি বলেন, অনেক উপদেষ্টা সেফ এক্সিট খুঁজছেন এবং এর জন্য তাদের খুব কষ্ট করতে হবে না, কারণ অধিকাংশ উপদেষ্টার যৌথ নাগরিকত্ব রয়েছে। তারা সহজেই দেশের বাইরে চলে যেতে পারবেন। শুধু দেশের বাইরে নয়, বিশ্বের শীর্ষস্থানীয় দেশগুলোতেও তারা ফিরে যেতে পারবে। রুমিন ফারহানা আরো বলেন, যদি রাজনৈতিক দলগুলো ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন আয়োজন করতে ব্যর্থ হয় তাহলে বাংলাদেশ একটি গভীর রাজনৈতিক ও সামাজিক অনিশ্চয়তার মধ্যে পড়বে। আওয়ামী লীগের রাজনীতির বিষয়ে তিনি জানান, আওয়ামী লীগের মিছিল এখন আগের তুলনায় অনেক বেশি ঘন ঘন এবং বড় আকারে হচ্ছে। ঢাকার গুরুত্বপূর্ণ শহরগুলোতে তাদের মিছিল লক্ষ্য করা যাচ্ছে। তারা মোটেও স্মিত নয়। শুরুতে কিছু হতবিহ্বল অবস্থা দেখা গেলেও সরকারের ক্রমাগত ব্যর্থতা তাদের আবার সাহস জুগিয়েছে। বুলেট প্রুফ মিনিবাসে নির্বাচনী প্রচারণা চালাবেন খালেদা জিয়া। ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে আবারও সক্রিয় হচ্ছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। দীর্ঘ 10 বছর পর সরাসরি নির্বাচনী প্রচারণায় অংশ নিতে দেখা যেতে পারে তাকে। দলীয় সূত্রে ইঙ্গিত মিলেছে। বিএনপির একাধিক সূত্র জানিয়েছে, খালেদা জিয়ার নির্বাচনী সফরের জন্য বিশেষভাবে তৈরি একটি বুলেট প্রুফ মিনিবাস জাপান থেকে আনা হচ্ছে। তার স্বাস্থ্য ও নিরাপত্তা বিবেচনায় যানবাহনটি কাস্টম ডিজাইনে প্রস্তুত করা হয়েছে। রোববার 5 অক্টোবর বিএনপির পক্ষ থেকে ওই যানবাহনটির আমদানির অনুমোদনের জন্য প্রয়োজনীয় নথি সরকারের সংশ্লিষ্ট দপ্তরে জমা দেওয়া হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য জাপান থেকে আরেকটি বুলেট প্রুফ গাড়ি আনা হবে। বিএনপির জ্যেষ্ঠ নেতারা জানান, এই মিনিবাসে খালেদা জিয়া দেশ জুড়ে নির্বাচনী সফরে অংশ নেবেন। তার সঙ্গে থাকবেন নিরাপত্তা কর্মকর্তা, ব্যক্তিগত চিকিৎসক ও সহকারী দল। সফরে বিভিন্ন জেলায় যাত্রাবিরতি ও জনসভায় যোগ দেওয়ার পরিকল্পনাও নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে ফেনী 1 আসনে খালেদা জিয়া প্রার্থী হতে পারেন বলে দলের শীর্ষ নেতারা জানিয়েছেন। দলীয় সূত্র আরো জানায়, সশরীরে প্রচারণায় অংশ নেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে। তবে শারীরিক অসুবিধার কারণে যদি তা সম্ভব না হয়, প্রযুক্তির সহায়তায় খালেদা জিয়া প্রচারণায় অংশ নেবেন। বিদেশি শক্তির হাত ধরে ক্ষমতা চায় না জামায়াত, গোলাম পরোয়ার। বিদেশি কোন শক্তির হাত ধরে বাংলাদেশ জামায়াত ইসলামী ক্ষমতা আসতে চায় না বলে জানিয়েছে সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। সোমবার 6 অক্টোবর জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমানের সঙ্গে তুরস্কের উপ পররাষ্ট্রমন্ত্রী বেরিস আকিনজির বৈঠক বিষয়ে গণমাধ্যম কর্মীদের ব্রিফ করার সময় তিনি এমন মন্তব্য করেন। জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, জামায়াতের বিষয়ে কূটনীতিকদের আগ্রহ বাড়লেও বিদেশি কোন শক্তির হাত ধরে জামায়াত ক্ষমতা আসতে চায় না। বৈঠকে ফেব্রুয়ারিতে নির্বাচন বিষয়ে কথা হয়েছে বলেও জানান গোলাম পরোয়ার। তিনি বলেন, সব রাজনৈতিক দল সংস্কারের বিষয়ে ঐক্যমত্য হলে বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন সম্ভব বলে তুরস্কের উপ পররাষ্ট্রমন্ত্রীকে জানিয়েছেন জামায়াতের আমির। টপ নিউজ এখনকার মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।